আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক। দ্বিতীয়বারের মতো তিনি প্রেসিডেন্ট। এর আগে 2016 সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সম্ভবত সবচেয়ে ব্যতিক্রমী প্রেসিডেন্ট তিনি, কথায়, বার্তায়, আচরণে, এবং যুক্তরাষ্ট্রকে গোটা পৃথিবীর যেই নর্মস সেগুলো তিনি পাল্টে দেবার চেষ্টা করেছেন। তারপরে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন 2020 সালে এবং সেই পরাজয় তিনি মেনে নেননি। সম্ভবত আমেরিকার ইতিহাসেও এটা একটা ব্যতিক্রমী ঘটনা। আবার 2024 এসে তিনি কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, 20 জানুয়ারি দায়িত্ব নিলেন। কেমন প্রেসিডেন্ট হবেন তিনি আমেরিকার জন্য? বিশ্ব ব্যবস্থায় তার এই প্রেসিডেন্সি কি ভূমিকা ফেলবে? আমরা এখন বাংলাদেশে বসে কথা বলি, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা আঞ্চলিক যে রাজনীতি, এই আঞ্চলিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব পড়ে কতখানি শক্তিশালী থাকবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন যাবে? আমরা তো জানি ট্রাম্প এবং মোদির মধ্যকার যে, নরেন্দ্র মোদির মধ্যকার যে বন্ধুত্ব, আমরা এটাও জানি যে ভারতের কথায় নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বাংলাদেশকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কিভাবে এক কথায় বলা যায় মন গড়া তথ্য হাজির করেছেন শুধুমাত্র ভারতীয়দের খুশি করবার জন্য। আমরা জানি 2000 এর আগের নির্বাচনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, ট্রাম্পের ক্যাম্পেইনে নরেন্দ্র মোদী গিয়ে হাজির হয়েছিলেন। আমরা এগুলো সবই জানি। জানবার পরেও এই প্রশ্ন যে তিনি কেমন প্রেসিডেন্ট হবেন, ধারণাটা তিনি নিজেই কিন্তু দিয়েছেন। এই যে আমি একটু আগে বলছিলাম না, 2020 নির্বাচনের পরে তিনি জো বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে পারেননি। তিনি এবার ক্ষমতায় বসেই তার শোধ তুলবেন সে কথা কিন্তু তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বলেছেন প্রয়োজনে তিনি একদিনের জন্য হলো ডিক্টেটর হবেন। এবং ট্রাম্পের এই কথাবার্তায় কিন্তু অনেক রকমের উদ্বেগ আছে। উদ্বেগের একটা যেমন ধরেন, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মানবাধিকার সংস্থা, অত্যন্ত পরিচিত মানবাধিকার সংস্থা ACLU মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে আবেদন করে বলেছে যে আপনারা কংগ্রেসকে জানান, কংগ্রেসকে বলুন আমরা এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছি, মানে আমরা একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করেছি, কোন রাজাকে নয়। রাজা প্রজার প্রসঙ্গটা আসছে কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে যাচ্ছে। ট্রাম্পের মতো প্রেসিডেন্ট জনমতকে খুব একটা তোয়াক্কা করেন না, যদিও তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। এখানে আমরা স্মরণ করতে পারি যে ইতিহাসের একটা প্রসঙ্গ। 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা স্বাধীন করেছেন, সেই যুক্তরাষ্ট্রের স্থপতি বা ফাউন্ডিং ফাদার্সরা ফিলাডেলফিয়ায় একত্রিত হয়েছিলেন। হলের বাইরে প্রচুর মানুষ, নারী পুরুষ, তরুণ বৃদ্ধ, আবাল বনিতা, রাষ্ট্রটা কেমন হবে, কিভাবে তারা সাজাবেন, এর সংবিধান কি হবে, তুমুল বিতর্ক তখন। এবং সে সময় ওই হল থেকে, যে হলের মধ্যে এই আলোচনা বিতর্ক চলছিল, সেখান থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেরিয়ে আসেন এবং তাকে দেখে অত্যন্ত উদ্বিগ্ন একজন নারী হন্তদন্ত হয়ে আসলেন তার সামনে, এসে প্রশ্ন করলেন যে কি ঠিক করলেন ডাক্তারবাবু, আপনারা এটা কি রাজতন্ত্র হবে না প্রজাতন্ত্র হবে? ফ্রাঙ্কলিন বেঞ্জামিন উত্তর দিয়েছিলেন যে প্রজাতন্ত্র যদি আপনারা রক্ষা করতে পারেন, অর্থাৎ জনগণের দেশ হবে, এটা রক্ষা করতে পারলে, যেমনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে বলি, আমরা বারবার অর্জন করি কিন্তু আমরা ধরে রাখতে পারি না। নাগরিকদের, জনগণের সেটা দায়িত্ব আছে। সো
অনেকে বলেন যে ট্রাম্প যা বলছেন তিনি শুধু কথার কথা বলছেন, বাস্তবে কিছুই করবেন না। তিনি যুক্তরাষ্ট্রের 51তম স্টেট হিসেবে কানাডাকে নিয়ে যেতে চাইছেন। একটা স্বাধীন সার্বভৌম দেশ সম্পর্কে আরেকটা দেশের সরকার প্রধান যিনি হতে যাচ্ছেন, আগে ছিলেন, তিনি কিভাবে এই কথা বলেন? তিনি পানামা খাল নিয়ে নিচ্ছেন, তিনি গ্রানাডা আইল্যান্ড নিয়ে নিচ্ছেন, সব যেন তার, গোটা পৃথিবী যেন তার, তিনি যা বলবেন তাই হবে। এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা। যদি আমি বিশ্বাস করি এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে যায় না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যাবে না, যুক্তরাষ্ট্রের সিস্টেম, প্রতিষ্ঠান এগুলোকে শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না। যে কারণে তিনি প্রেসিডেন্ট হয়েছেন বটে, কিন্তু তিনি দাগী আসামি, তার শাস্তি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি গ্রেপ্তার হয়েছিলেন। হয়তো তিনি নিজেকে রাজা ভাবতে পারেন। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবার তার মন্ত্রিসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে এমন সব লোককে স্থান দিয়েছেন, তাদের শিক্ষা দীক্ষা যোগ্যতা সক্ষমতা কোনো কিছু তিনি বিবেচনার মধ্যে নেননি। তার একমাত্র বিবেচনা হচ্ছে তার প্রতি লয়ালিটি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও তারা কতটা লয়াল সেটা কিন্তু তার বিবেচনার মধ্যে নেই। ট্রাম্প অভিবাসীদের ব্যাপারে খুবই সোচ্চার, তাদেরকে তিনি তাড়িয়ে বেড়াবেন, সেই 2016 সালের আগ থেকে তিনি এটা বলছেন। কিন্তু এটা করে তিনি তার কিছু ভোটারের, হোয়াইট আমেরিকান ভোটারদের হয়তো মন জয় করতে পারছেন, কিন্তু এটা মার্কিন সমাজে, মার্কিন রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একমাত্র দেশ, একমাত্র উদার দেশ যারা পৃথিবীর সব মানুষকে খোলা বুকে ধারণ করে, জায়গা দিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কারণে বিশ্বের নেতা, সে কারণে বিশ্বের নেতা যে তারা গোটা পৃথিবীর মানুষকে তাদের নাগরিক করতে পারে। পৃথিবীর একমাত্র, একসময় রোনাল্ড রিগান বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট, যে আপনি যে কোনো দেশের নাগরিক হওয়ার চেষ্টা করতে পারবেন, কিন্তু আপনি ওই দেশের নাগরিক কাগজে কলমে হয়তো হবেন, কিন্তু ভেতর থেকে, মন থেকে সেটা কোনোদিন আপনি হতে পারবেন না। ওই দেশও আপনাকে সেভাবে গ্রহণ করবে না। একমাত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সেটা করে। সো ট্রাম্পের এই যে অভিবাসীদের বিষয়ে যে চিন্তা অবস্থা, সেটা খুবই বিপজ্জনক। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রায় 7.5 কোটি মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তো সেই বিশ্বাসের দাম ট্রাম্প কিভাবে দেবেন তা দেখতে হয়তো আমার ধারণা খুব বেশি সময় অপেক্ষা করতে হবে বলে আমার মনে হয় না। তার এই মুসলিম বিদ্বেষ, তার এই অভিবাসী তাড়ানোর প্রয়াস, এগুলো যে মেক আমেরিকা গ্রেট এগেন বিজয়ের সমাবেশে ট্রাম্প বলেছিলেন না যে কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে, এগুলো হয়তো তিনি বলতে পারেন, পলিটিক্যাল এক ধরনের রেটরিক, কিন্তু এটা করা তার জন্য খুব কঠিন হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যে জায়গায় দীর্ঘকাল ধরে রেখেছে, সেই জায়গায় থাকতে হলে তাকে ট্রাম্পের এইসব কথাবার্তা আচরণে খুব সুবিধা হবে না। ভারতের কথা বলছিলাম, এই অঞ্চলে কি হবে? আমার বিশ্বাস যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্কটা ভালো রাখতে চাইবে। কেন আমি সেটা অনেক কারণে বলেছি। আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আমাদের মুসলিম জনসংখ্যার ভলিউম, সব মিলিয়ে বাংলাদেশের মতো একটা দেশ যুক্তরাষ্ট্রের জন্য জরুরি, সবচেয়ে জরুরি। যেটা আমি বিভিন্ন সময় লেখায় বলেছি, আমার শোতে বলেছি, এখানেও আমার এই ব্লগে বলবার চেষ্টা করেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যেটা আছে সেটা একটা কনভেনিয়েন্স অফ ম্যারেজ টাইপ। দে মিউচুয়ালি মিসট্রাস্ট ইচ আদার। সেই কারণে বাংলাদেশকে এখানে দরকার। এবং আমরা জানি যে ভারতের আসলে দক্ষিণ এশিয়ায় কোনো মিত্র নেই, এবং ভারত চায় না দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ফুটপ্রিন্ট, যেমন চীন চায় না। সো চীনের সঙ্গে ট্রাম্পের এই সময়ে খুব স্বাভাবিক কারণেই বৈরিতাটা আরো বাড়বে, বিশেষ করে বাণিজ্য বিরোধ। এবং ট্রাম্প অত্যন্ত জোরের সঙ্গে ব্রিক্সভুক্ত দেশগুলোর সম্পর্কে বলেছেন এবং তাদের শুল্ক বাড়াবেন। ভারতকেও ট্রাম্প সেই হুমকি দিয়েছেন।